বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকে মাথায় করে বেঁচে আছি তাই আমি তোকে। A few moments later. Hey, what's up? It's me Kajal. Welcome back to our channel Bong Kajal. বিষয়টা হচ্ছে এখন বাজে ঠিক 12:05, ঠিক আছে? তো 12:25 ট্রেন ধরে আমরা যাব লেক গার্ডেন বা ঢাকুরিয়া লেক বলতে পারো বা রবীন্দ্র। আর বেসিক্যালি অনেকদিন ধরে প্ল্যানিং হচ্ছিল যে আমরা যাবো লেকে ভিডিও শ্যুট করতে, রিল শ্যুট করতে। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ভাই ওখানটায় যাবো, গিয়ে ভিডিও শ্যুট করবো। তো চলো আজকের ফাইনালি যাচ্ছি রবীন্দ্র সরোবর লেকে। তো বেসিক্যালি আজকের আমরা ঢাকুরিয়া লেকে যাচ্ছি প্রায় অনেকজন মিলে, আর ভীষণ এক্সাইটেড, কারণ কখন যে পৌঁছাবো, কখন যে ভিডিও শ্যুট করবো। আর ভাই আমি যাচ্ছি মানে তো স্লো মোশন থাকবে। তো চলো এখন আছি ডায়মন্ড হারবার স্টেশন, মানে আমরা এখান থেকে মিট করবো, সব একসাথে যাচ্ছি প্রায় 5-6 জন মিলে। তো চলো এখন আসুক তারা একসাথে। আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো এখন আছি ঠিক ডায়মন্ড হারবার, মানে আমার ভালোবাসা শহর ডায়মন্ড হারবার স্টেশনে। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, ভিডিওটা স্কিপ করো না, পুরোটাতে আশা করছি খুব ভালো লাগবে। তো চলো ছোট্ট একটা স্লো মোশন দেখতে দেখতে ব্লগটা এনজয় করতে থাকো। চোখে চোখে এত কথা, মুখে কেন বলো না, কি খেলা বলো না। আরে ভাই আমরা এখন ঠিক আছি ডায়মন্ড হারবার স্টেশনটাতে। তো আমরা যেহেতু ট্রেনে করে যাবো তো আমাদের টিকিট কাটতে হবে ফার্স্ট। তো ওই জন্য দুটো ভাই গেছে টিকিট কাটতে, আর আমি ছোটো এখানটাতে আসি। তো চলো এখন আপাতত আছি স্টেশনে, আর এই অলরেডি ট্রেন ঢুকে গেছে। এই ট্রেনটা ঠিক ছাড়বে 12:50, তাই তো? তো 12:50 ট্রেনটা ছাড়বে। তো চলো আরও অনেকজন আসছে, তো ওরা সব দেগুলা থেকে উঠবে, আর আমরা উঠছি ডায়মন্ড হারবার থেকে, ঠিক আছে? তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। স্লো মোশন দেখাচ্ছি ভাই, আর ভাই আমার ব্লগ মানে তো স্লোমো থাকবে, আর তার সাথে সাথে ইন্টারেস্টিং গান। A few moments later. সো গাইস ডায়মন্ড হারবার থেকে ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা এখন এখান থেকে যাবো ঢাকুরিয়া লেক। আর ভাই যখন বেরিয়েছিলাম এতটাই রোদ ছিল, আর এখন জাস্ট ওয়েদারটা দেখো, মানে একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার। মেঘলা থাকলেই ভালো, বৃষ্টি হলে আবার আমাদের সমস্যা হয়ে যাবে। তো চলো ঢাকুরিয়া লেকে যাই, দেন দেখা হচ্ছে। ফাইনালি আমরা স্টেশন থেকে নেমে প্রায় 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক বাম সাইডে আমরা চলে এসেছি। অলরেডি আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে লেকের দিকে। সো 2 জন 3 জন 4 জন আর 5 জন, আমরা ঠিক 5 জন যাচ্ছি লেকের দিকটাতে। তো চলো যারা যারা আসুনি তাদেরকে বলছি, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তোমরা ঠিক ওই যে বাম সাইড দিয়ে একদম সিধা হেঁটে চলে এলে একটা ব্রিজ পড়বে, তো ওই ব্রিজের এখান দিয়ে যেতে হবে ঠাকুর। আপাতত এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখান থেকে ঠিক 10 মিনিট লাগবে, তাই তো? তো 10 মিনিট লাগবে। আর কবার এসছে এখানে? সেখানে আমি 3 বার এসেছি। 3 বার চলে এসছে, তো এটা আমার সেকেন্ড বার, পারিনি। তো আজকেরও আকাশটা দেখো, হয়তো হালকা হালকা বৃষ্টি আসবে, ঠিক মেঘলা ওয়েদার হয়ে আছে। তো মেঘলা ওয়েদার থাকলে ভালো, আর বৃষ্টি হয়ে গেলে, বৃষ্টি এসে গেলে আবার আমাদের সমস্যা হয়ে যাবে। আর ওই ঢাকুরিয়া লেক আসতে গেলে ফার্স্ট একটা ব্রিজ ক্রস করতে হবে। তো যারা যারা ফার্স্ট টাইম আসছো তো তাদেরকে আমি বলে দিচ্ছি, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা ব্রিজ পড়বে, তো ব্রিজটা টপকে ঠিক এই দিক থেকে যেতে হবে। যাচ্ছি, ঠিক আছে? পুরো তোমাদেরকে ডিটেলস দেখাচ্ছি যারা যারা ঢাকুরিয়া লেকে আসুনি। আর ভাই ঢাকুরিয়া লেকে বেশি যারা প্র্যাঙ্ক ভিডিও করে, সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিও করে, তো সেখানেই আজকে যাচ্ছি, ঠিক আছে? তো চলো ব্লগটা দেখতে আশা করছি খুব ভালো লাগবে। আর ওর পিছনে আছে, তো আমরা এই 5 জন যাচ্ছি, ঠিক আছে? সব হাই করে দাও, হাই গাইস, ইয়ো ব্রো। ব্রিজটা দেখছে, ব্রিজের ঠিক এই সাইডে আছে ঢাকুরিয়া লেকের যাওয়ার রাস্তাটা, এখান থেকে পুরো সিধা চলে যেতে হবে। তো চলো আপাতত এখন যাচ্ছি, তোমাদেরকে পুরো ডিটেলস দেখাচ্ছি, মানে তোমরা কিভাবে আসবে না আসবে। তো অনেকেই বেসিক্যালি এসেছে 5 বার 6 বার। তো আমি একবার এসেছিলাম ঢাকুরিয়া লেকে, মানে এতটাই বৃষ্টি হচ্ছে না, তো সেই জন্য আর কিছু কোনো ক্লিপ নিতে পারিনি। তো আজকে তোমাদেরকে ভালো ভালো স্লো মোশন দেখাবো। ব্যাপারটা কি হয়েছে, তো আমরা সবাই খেয়েছিলাম, আর সাহেবদা কিছু খেয়ে আসেনি, তো সেই জন্য এখানে আপাতত বসে বসে ডিম টোস্ট খাচ্ছে। তো আমরা এই কাকিমার দোকান থেকে এখন ডিম টোস্ট নিয়েছিলাম। তো চলো আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট, গেটের সামনেই আমরা বসে আছি। A few moments later. আরে ভাই আমরা তো এখন ঢুকে পড়েছি ঢাকুরিয়া লেকের ভিতরে, আর এখন ঢুকে জাস্ট দেখলাম মানে পুরোটাই ফাঁকা, কোনো লোক নেই। আর দেখতে পাচ্ছ পুরো এই সাইডটাতে অনেকটাই ফাঁকা ফাঁকা আছে। তো আগের বারে যখন এসেছিলাম তখন অনেকটাই লোক ছিল। আর একটা জিনিস দেখলাম, আচ্ছা ঠিক আছে, এখানে ঢুকতে গেলে কোনো বাড়ি থেকে যে কোনো বোতল নিয়ে আসলে অ্যালাউ করবে না, মানে প্রাইভেট বোতল, যে বোতলগুলো তোমরা কেনা, তো সেই বোতলগুলো অ্যালাউ করবে। আর যে 10 টাকার বিসলেরি যে বোতলগুলো, ওই বোতলগুলো একদম অ্যালাউ করবে না। এখানে সব বোতল রেখে দিয়ে দেন ভিতরে প্রবেশ করতে হবে, ঠিক আছে? দেখো বিষয়টা হচ্ছে ঢাকুরিয়া লেকে এলে সিঙ্গেল আসা বেকার, বন্ধুদের সাথে এলে ঠিক আছে, আর যদি তুমি গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারো ভাই ফুল মস্তি পাবে, ঠিক আছে? সো আর ঢাকুরিয়া লেকে এখানে একটা খুব বড় ঝিল আছে, আর এখানে সব প্রেম করার খুব সুন্দর সুন্দর এরকম বসার জায়গা করা। Oh my God! Wow!
আর যারা যারা রিলস বানাতে যাও তো তারা আসতে পারো, খুব ভালো লাগবে। আর এখানে তো সব দেখতে পাচ্ছ রিলসই বানাচ্ছে। আর বেসিক্যালি আমরা এসেছি রিলস বানানোর জন্য। তো এখানে হচ্ছে ক্যামেরাম্যান আর ওইদিকে সাহেবদা মানে রিল শ্যুট করছে, সাহেবদা যে এক্সপ্রেশন দিচ্ছে আর ক্যামেরাম্যান ক্যামেরা শ্যুট করছে, ঠিক আছে। তো যারা যারা রিলস ভিডিও দেখো তো তাদের জন্য ক্যামেরাম্যানের দায়িত্বটা কতটা ইম্পর্টেন্ট তো তোমাদের সেটাই আমি আজকে দেখাবো। তো দেখো তো চলো তোমাদের এই ঢাকুরিয়া এলাকায় ছোট্ট ছোট্ট কয়েকটা স্লো মোশন তোমাদেরকে ক্লিপ খুব সুন্দর সুন্দর দেখিয়ে নিই। সো দেখতে থাকো ভাই। আমি তো এসেছি ব্লগিং করতে আর ওরা তো এসেছে রিল শ্যুট করতে, তো আমাদের তো তোমাদের জন্য ব্লগ শেয়ার করতেই হবে। আর ভাই তোমাদের কথা দিয়েছিলাম ইন্টারেস্টিং সিনেমাটিক শট দেখাবো তোমাদেরকে, অবশ্যই তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো ছোট্ট একটা সিনেমাটিক শট দেখে। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া। ঢাকুরিয়া লেকের ভিতরে এত সুন্দর জিনিস আছে, সত্যি কথা আগের বার এসেছিলাম তো আমরা জানি না, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা। সো এখানে একটা মূর্তি করা আছে ঠাকুরের, তো এখানে কত সুন্দর জাস্ট মূর্তিটা দেখো। আর ওই সাইডটাতেও একটা আছে, তো স্ট্যাচু টাইপসের কিছু করা। এখানটাতে এত সুন্দর জিনিস দেখতে পাচ্ছ, এখানে ঠিক রেল ইঞ্জিন টাইপসের কিছু একটা করা আছে, তো দারুণ জায়গা, ঠিক আছে। যে এই সাইডটাতে পাবে ঠিক আসার একদম সোজা চলে এলে যেটা পাবে সেটাই। তো চলো তোমাদেরকে স্লো মোশনে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে এই লোকেশনটা পাবে হচ্ছে ঢাকুরিয়া লেক থেকে সিধা চলে আসলে ঠিক লেফট সাইডেই পড়বে এই লোকেশনটা। তো তোমাদেরকে দেখাচ্ছি স্লো মোশনে, তো তোমরা দেখে নাও। আমি যখন আগের বার এসেছিলাম না তখন এইগুলো আমি ঠিক দেখিনি, তো আমি যাদের সাথে এসেছিলাম তো তারা ওই সাইডটাতে ঘুরে চলে গেছে। তো এই সাইডটাতে কোনোদিন আসেনি, ফার্স্ট টাইম আসলাম এই সাইডটাতে। সো এখানে অনেক রকম মূর্তি করা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো রবীন্দ্র সরোবর যে লেকটা না প্রায় অনেকটাই বড়। তো একটা পুকুরে 4 সাইড থেকে পুরো পার্ক মতন করা আছে, মানে অনেক কিছু আছে তবে, ঠিক আছে। তো সব থেকে একটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি কেউ আসো কাপেল এসো, ঠিক আছে। সিঙ্গেল কেউ এসো না, আমাদের মতন বন্ধুরা এলে তবু মজা পাবে। আর ভাই সিঙ্গেল এলে পুরো বেকার, কিচ্ছু দেখার জায়গা নেই, শুধু প্রেম করার জায়গা আছে। একটা করে ওই টেবিল করা আছে বসার জন্য, খুব সুন্দর সুন্দর। তবে আসতে পারো বিকালবেলা, ফ্যামিলি নিয়েও আসতে পারো, খুব ভালো লাগবে। আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ে বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনারি। A few moments later. দেখো বিষয়টা হচ্ছে আমরা যতবারই লেকে আসি না প্রত্যেকবারই বৃষ্টি হয়। আজকেরও এসেছি লেকে, আজকেরও হালকা হালকা মেঘ করে এসেছে, হয়তো বৃষ্টি তো আসতেও পারে। পুরো একদম অন্ধকার হয়ে এসেছে, তো আমরা এখন তাড়াহুড়ো করে চলে যাচ্ছি ওই সাইডের দিকে বৃষ্টি। তো গাইস ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বৃষ্টি হয় বলে পুরো মেঘ হয়ে এসেছিল, তো সেই জন্য আর কি আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে